সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢোকা শুরু হলো। পশ্চিমবঙ্গ রাজ্যের ঘরে ঘরে সরকারি বাসস্থান নির্মাণের প্রকল্পে আরো এক ধাপ এগিয়ে গেল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতে বিতরণ করলেন দ্বিতীয় কিস্তির টাকা। একে একে এবার যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছবে 1,20,000 টাকা। যোগ্য উপভোক্তাদের তালিকা, বাংলার বাড়ি প্রকল্পের পরবর্তী ধাপ এবং আরো বিস্তারিত তথ্য জানতে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি। এই ধরনেরই নিত্য নতুন আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এখানে সব সময় সঠিক তথ্য যথেষ্ট রিসার্চ করে তবেই আপলোড করা হয়। এখানে দেখুন, বাংলার বাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়ছে রাজ্য, পাচ্ছেন 12 লাখ উপভোক্তা। এবারে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা 12 লক্ষ উপভোক্তা একসঙ্গে পাবেন বলে জানানো হয়েছে। আর এই খবর কিন্তু অনেক আগেই আমার চ্যানেলে প্রকাশিত হয়ে গিয়েছে। এখন কিন্তু ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গরিব দরিদ্র মানুষদের বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি তুলে দিয়েছেন তাদের হাতে। তাই এবার থেকে রাজ্য সরকারের তরফে ছাড়া হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা। আপনার পরিচিত পরিজনদের মধ্যে কেউ যদি বাংলার বাড়ি প্রকল্পে আবেদন জানিয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই তার কাছে পৌঁছে দিন, কারণ এখান থেকে জানতে পারবেন আপনি বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন কিনা, আর পেলেও কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা ঢুকবে। আমার কাছে ইতিমধ্যে অনেকগুলো কমেন্ট এসছে যেখানে জানিয়েছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা নাকি আপনারা পাননি। তবে এবার ছাড়া শুরু হয়েছে টাকা। কিভাবে পাবেন, কতদিনের মধ্যে পাবেন, কিভাবে লিস্ট চেক করবেন, সবকিছুই এখানে দেখিয়ে দেবো। এখানে দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কেন্দ্রের বিরুদ্ধে আটকে রাখার অভিযোগ দীর্ঘদিনের। রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা পাচ্ছেন না বলে অনেকদিন ধরেই অভিযোগ জানাচ্ছেন। কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ঘোষণা করেছিলেন বাংলার বাড়ি প্রকল্পে মে মাসেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। সেই মতো কিন্তু গত মঙ্গলবার এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি ছাড়া শুরু হয়ে গিয়েছে। দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু হলো। এই প্রকল্পের প্রায় 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। এই প্রকল্পে বাকি উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করে চলতি বছরের ডিসেম্বরে টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। আমরা সকলেই জানি 2026 সালে কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে। তাই পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের কাছে কিন্তু বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়ে যাওয়ার এটা সুবর্ণ সুযোগ। আপনি যদি এখনো বাংলার বাড়ি প্রকল্পে অ্যাপ্লাই না করেন, তাহলে এখনই সার্ভের মাধ্যমে আপনার সমস্যা জানিয়ে দিন এবং রেজিস্ট্রেশন করে নিন, অথবা আপনি অফলাইনেও আবেদন জানাতে পারেন নিজের নিকটবর্তী পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে গিয়ে। মঙ্গলবার কিন্তু ডাবগ্রাম ফুলবাড়ির প্রশাসনিক সভা থেকে শিলিগুড়ি, জলপাইগুড়ি ও আলিপুর দুয়ারের সুবিধাভোগীর হাতে চেক তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী স্বয়ং। তাহলে মঙ্গলবার কিন্তু এই চেক তুলে দেওয়ার মাধ্যমেই শুভ সূচনা হয়ে যায় দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার। এরপর থেকেই কিন্তু শুরু হয়েছে দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া। বাংলা আবাস যোজনা প্রসঙ্গত, প্রধানমন্ত্রী আবাস যোজনায় 60% কেন্দ্র এবং বাকি 40% রাজ্য দিত, অর্থাৎ পুরোটা কিন্তু কেন্দ্র দিত না। কিন্তু গত কয়েক বছর ধরে কেন্দ্রের যে টাকাটা দেওয়ার কথা ছিল সেটাও আটকে রেখেছে বলেই অভিযোগ। রাজ্যের তরফে দাবি করা হয়েছিল কেন্দ্রের কাছ থেকে টাকা না পেয়ে বাংলার দরিদ্র মানুষদের স্বার্থে বাংলার বাড়ি প্রকল্প চালু করবেন মুখ্যমন্ত্রী। এরপর থেকেই রাজ্যের পিছিয়ে পড়া মানুষকে পাকা বাড়ি করে দিতে বাংলার বাড়ি প্রকল্পের পুরো খরচই বহন করছে রাজ্য সরকার। এই ঘটনা কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যেই চালু রয়েছে। এই প্রকল্পে উপভোক্তাদের বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকা দেওয়া হচ্ছে। প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে 12 লক্ষ উপভোক্তাকে। কতজন পাবেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা? মোট 28 লক্ষ উপভোক্তা এই সুবিধা পাবেন। প্রথম কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবার 12 লক্ষ উপভোক্তার টাকা বাকি পেতে চলেছেন। এর জন্য
7,200 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দপ্তর। এটা অবশ্যই পশ্চিমবঙ্গ রাজ্যের অর্থ দপ্তর। বাকি 16 লক্ষ উপভোক্তার তালিকা চূড়ান্ত করা হবে এবং চলতি বছরের মধ্যেই তাদের টাকা দেওয়া হবে। তাহলে তালিকা নতুন করে বানানো হচ্ছে, আপনারা এখন কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। উল্লেখ্য, গত ডিসেম্বরে বাড়ি তৈরির জন্য 12 লক্ষ উপভোক্তাকে আবাসের প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্য সরকার। শর্ত ছিল বাড়ির নির্দিষ্ট অংশ পর্যন্ত নির্মাণ শেষ করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ আপনার বাড়ি বানানোর নির্দিষ্ট যে সীমা বলে দেওয়া হয়েছে সেই সীমা অবধি কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে, তবেই এই টাকা পাবেন। না হলে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে না, বরং প্রথম কিস্তির টাকা ফেরত নেওয়া হতে পারে, তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে। মে মাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। তবে দেখা যায় অর্ধেকের কম উপভোক্তা প্রথম কিস্তির টাকা পাওয়ার পর নির্দিষ্ট অংশ পর্যন্ত বাড়ি নির্মাণ করতে পেরেছিলেন, আবার অনেকেই নির্মাণের কাজে হাতই দেননি। এরকম ধরনের কাজের ক্ষেত্রে কিন্তু আপনার প্রথম কিস্তির টাকাও হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এখনো কাজ না শুরু করে থাকলে বা এই ধরনের স্টেপ নিলে তাড়াতাড়ি আপনার কাজ শুরু করে দিন। কারা পাবেন দ্বিতীয় কিস্তি টাকা, এটা খুব গুরুত্বপূর্ণ। কতজন পাবেন আমরা জানলাম, এবার কারা পাবেন। গত 19 এপ্রিলের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করার সময় বেঁধে দিয়েছিল রাজ্য সরকার। তবে দেখা যায় 19 এপ্রিল পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে পিছিয়ে থাকা জেলা জলপাইগুড়ি। পরে নবান্ন গ্রাম পঞ্চায়েতকে নির্দেশ দেয় বাড়ি বাড়ি গিয়ে দ্বিতীয় পর্যায়ের সমীক্ষা শুরু করতে হবে, দ্রুত কাজ সম্পন্ন করার জন্য চাপ দিতে হবে। তারপরেই দ্বিতীয় কিস্তির টাকা ছাড়তে চলেছে রাজ্য সরকার। বাংলার বাড়ি প্রকল্পে 2 কিস্তিতে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা দেওয়া হয়। গত বছর অর্থাৎ 2024 সালের ডিসেম্বরে প্রথম কিস্তির টাকা দিয়েছিল রাজ্য সরকার। সেবার 12 লাখ উপভোগীর ব্যাংক অ্যাকাউন্টে 60,000 টাকা করে পাঠানো হয়েছিল। প্রশাসনিক সূত্রে খবর, এই প্রকল্পের জন্য 7,200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাহলে বুঝতে পারছেন, বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গিয়েছে। আর আপনি যদি এখনো অ্যাপ্লাই না করে থাকেন, নিজের নিকটবর্তী মিউনিসিপ্যালিটি বা আপনার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েত দপ্তরে কিন্তু চলে যাবেন এবং সেখান থেকেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করে দিতে পারবেন। সেখানে গিয়ে যোগাযোগ করুন, তাড়াতাড়ি অ্যাপ্লাই করে নিন। আর এই ভিডিওটা বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে সমস্ত উপভোক্তা এই প্রকল্পের সুযোগ নিয়ে নিজের মাথার ছাদটা পাকা করে নিতে পারে। বাংলার বাড়ি প্রকল্পের লিস্ট কিভাবে দেখবেন সেটা আমি আগেও দেখিয়ে দিয়েছি, তবে আবার আপনাদের জন্য দেখিয়ে দিচ্ছি। সবার আগে গুগলে গিয়ে বাংলা আবাস যোজনা নতুন লিস্ট বলে সার্চ করে নেবেন। করে প্রথমেই দেখুন এই একটা এসেছে লিঙ্ক, সেই লিঙ্কটা থেকেই কিন্তু আপনাদের ঢুকতে হবে। এই লিঙ্কে এসে আপনাদেরকে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করলে এখানে দেখুন বাংলার বাড়ি লিস্ট বলে আপনি একটা জায়গা খুঁজে পেয়ে যাচ্ছেন, এখান থেকেই অ্যাপ্লাইটা করতে হবে। এই লিস্টে ক্লিক করলেন, এরপরে নিচে চলে আসুন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিন, ধরুন হাওড়া ডিস্ট্রিক্ট সিলেক্ট করলেন। করার পরে নিচে চলে আসুন। নিচে এসে এখানে দেখুন হাওড়া ডিস্ট্রিক্টের একটা লিঙ্ক পেয়ে যাচ্ছেন। এ দেখুন একটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাই ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন হাওড়ার বিভিন্ন সাবডিভিশনের বিভিন্ন এলাকার লিস্ট এখানে চলে এসেছে। এই লিস্ট থেকে যে কোনো একটি লিস্ট দেখে নিতে পারবেন, ডাউনলোড করে নিতে পারবেন। করে কিন্তু আমি আর ডাউনলোড করে দেখাচ্ছি না, ডাউনলোড করে আপনি চেক করে নিতে পারবেন। এর আগেও ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে ডাউনলোড করে চেক করবেন, দরকার হলে সেই ভিডিওটি দেখে নেবেন। এরপরেই এন্ড স্ক্রিনে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে।